সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে শুক্রবার 14ই নভেম্বর 2025 আমরা পড়ছি প্রথম আলো। তো গতকালকে আমাদের প্রথম উপদেষ্টা ভাষণ দিয়েছেন। তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। তো জাতীয় জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত এসেছে, আমরা একটু পড়ছি। সনদ বাস্তবায়নের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে। আদেশে গণভোটের প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন সংক্রান্ত বিধান আছে। গণভোট অনুষ্ঠানের জন্য আইন করা হবে এবং জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংসদ 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার হওয়ার 30 কার্যদিবসের মধ্যে পিআর পদ্ধতিতে সংসদের জন্য উচ্চকক্ষ গঠন এবং নিম্নকক্ষ সংসদ নির্বাচন দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বণ্টন করা হবে। আপনারা জানেন যে উচ্চকক্ষের মেয়াদ হবে নিম্নকক্ষের মেয়াদের সঙ্গে শেষ হবে। তো এই হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। আপনারা আরেকটি কলাম দেখতে পাচ্ছেন যে গণভোটে যে প্রশ্নগুলো রাখা হবে এখানে 4টি বিষয় গুরুত্ব পাচ্ছে। একটি হচ্ছে যে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয় হচ্ছে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং নারীর প্রতিনিধি বৃদ্ধি, তারপর হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তো গণভোটে যেটি প্রশ্ন রাখা হবে সেই প্রশ্নটি পড়ছি, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? হ্যাঁ অথবা না ভোটে আপনাকে ভোট দিতে হবে। তো এই ছিল আমাদের প্রথম পাতার গুরুত্বপূর্ণ তথ্য। আর আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় হবে হচ্ছে সোমবার এবং জাতীয় নির্বাচন ও গণভোট হবে হচ্ছে একই দিনে। আর ব্রাজিলের বেলেমে হচ্ছে আপনার COP30 কনফারেন্স অফ থার্টিস হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে। এই তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে। তো আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের পত্রিকা পর্যালোচনা শেষ করব। এখানে হুমায়ুন আহমেদের গতকালকে জন্মবার্ষিকী ছিল এবং তার কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি, অনিল বাগচির একদিন, জ্যোৎস্না জননীর গল্প, সূর্যের দিন, সৌরভ ও নির্বাসন। এই গ্রন্থগুলো উপন্যাসগুলো আপনারা মনে রাখতে পারেন, পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে। তো এই হচ্ছে আমাদের প্রথম আলো। আমরা শুধুমাত্র পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে কথা বলে থাকি। গতকালকের পত্রিকা থেকে কিছু প্রশ্ন এনেছি। তাস হচ্ছে আপনার রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম, এটি হচ্ছে রাশিয়ার এবং জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশীয় সংস্থার সংখ্যা হচ্ছে 198টি। আর বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী হচ্ছে ইউএস জেরাল্ড আর ফোর্ড। ঠিক আছে, এই তথ্যগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। তেভাগা আন্দোলনের সাথে ইলামিত্রের নাম জড়িয়ে আছে, আপনাকে মনে রাখতে হবে। মংলা বন্দর হচ্ছে পশুর নদীর তীরে অবস্থিত এবং 2000 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে দেশের 1,33,00,000 মানুষ হচ্ছে বাস্তুচ্যুত হতে পারে। আর নারী উন্নয়নের লক্ষ্যে গাছ টু পাইওনিয়ার উদ্যোগ গ্রহণ করেছে হচ্ছে সিঙ্গাপুর। তো এই ছিল আমাদের প্রথম আলো। আমরা জানেন আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের পত্রিকা পর্যালোচনাগুলো শেষ করছি। সাহিত্য রাজনীতি উভয়ের বিকাশের পূর্বশর্ত হচ্ছে জবাবদিহি সংস্কৃতি, লিখেছেন জিয়া হায়দার রহমান। তিনি রিসেন্টলি আমাদের হচ্ছে একটি বক্তব্য দিয়েছেন যেটি বাংলা একাডেমিতে, এবং এই বক্তব্যে তিনি কিছু বিষয় বলেছেন যে অনেকটাই দুর্বল অকার্যকর অন্তর্বর্তী সরকার দেখিয়েছে বাংলাদেশের বাকস্বাধীনতার সীমাবদ্ধতা রাষ্ট্রীয় নিপীড়নের চেয়ে অনেক গভীরে প্রথিত। যেহেতু সংসদ স্থগিত আছে, দলীয় রাজনীতি পিছু টান দিয়েছে, তাই সরকারের দৈনন্দিন কাজের জবাবদিহি করার ক্ষেত্রে সংবাদ মাধ্যম ছাড়া আর কোনো হচ্ছে উৎস নেই। এবং তার একটা বিখ্যাত তিনি একটা বই লিখেছেন যেটার কারণে তিনি কিন্তু ব্রিটেনের জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল পুরস্কার পেয়েছেন। সেটা হচ্ছে আপনার ইন দ্য লাইট অফ হোয়াট উই নো। ঠিক আছে, এটা হচ্ছে ওনার বই এবং এই নামটি মনে রাখতে পারেন, যে কোনো সময় হয়তো পরীক্ষায় চলে আসতে পারে। তো ডায়াবেটিসের সাথে আপনার একটা হরমোনের নাম মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ইনসুলিন। এবং আপনার বডিতে এটা হচ্ছে আপনার ভিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন হচ্ছে নিঃসরণ হয়। আমাদের হচ্ছে অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন রিলিজ হয় এবং ইনসুলিনের পরিমাণ যদি কমে যায় তবে হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেল বেড়ে যায় এবং এই জিনিসটাকে বলা হয়েছে ডায়াবেটিস।
তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। আমরা একটু আমাদের সম্পাদকীয় কলামে চলে যাব। আমরা চেষ্টা করছি যত সংক্ষিপ্তভাবে আমাদের পর্যালোচনাগুলো শেষ করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের ইতিহাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি এবং হচ্ছে বর্তমানে, তো এই যে ভারতের সর্বনিম্ন স্ফীতির পেছনের কারণ অনুসন্ধান হয়েছে যে গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স হ্রাস, তারপর হচ্ছে খাদ্যদ্রব্যের দাম কমা, সরবরাহ ব্যবস্থা স্থিতিশীলতার ফলে ভারত হচ্ছে এই সাফল্য পেয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মতামত কলমে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরি হওয়ার বিষয়ে মত দিয়েছেন। আর মহিউদ্দিন আহমেদ লিখেছেন জনসেবকের ঢল নেমেছে পথে। বাংলাদেশে এখন নতুন নতুন রাজনৈতিক দল, নতুন নতুন রাজনৈতিক নেতা হচ্ছে উত্থান হচ্ছে। এই বিষয়টি নিয়ে তিনি লিখেছেন যে ব্যঙ্গ করে বলছেন যে জনসেবকের ঢল নেমেছে পথে, কিন্তু আসলে নির্বাচনের পর যখন তারা ক্ষমতায় যায় তখন দেখা যায় যে আমরা যে তাদের থেকে যেটা এক্সপেক্ট করি সেটা আসলে তারা ডেলিভার করতে পারে না। তাদের যে ইশতেহার থাকে সেটা পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে আমরা দেখতে পাই না। এটা একটা আশঙ্কা এবং উদ্বেগের ব্যাপার। তো এই বিষয়টি নিয়ে তিনি বলছেন যে অনেক জনসেবক কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু রাজনীতির নির্বাচনের পর কিন্তু আসলে পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হবে। তো ইসলামের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব, স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ও পরিমিত ঘুম ইবাদত। ঘুম দৈহিক ও মানসিক প্রশান্তি আনে, মস্তিষ্কের উন্নতি ঘটায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন রাতের ঘুম। তো রাতের পর্যাপ্ত ঘুম হচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতনের জন্য গুরুত্বপূর্ণ, এবং কেউ যদি রাতে তাড়াতাড়ি ঘুমায় এবং সকালে উঠে ফজরের সময় উঠতে পারে তবে কিন্তু দেখা যাবে যে সে শারীরিকভাবে অনেক সুস্থ থাকবে, মানসিকভাবে অনেক স্টেবল থাকবে। একটা কবিতা আছে না যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি অ্যান্ড ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। তো এই হচ্ছে বিষয়। তো এই ছিল আমাদের প্রথম আলো। আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের আলোচনা শেষ করেছি। একটা তথ্য রেখেছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের আপনার জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হচ্ছে 13 নভেম্বর 2025। এই তথ্যটি মনে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ।